শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছো। আজকে একটি নতুন ধরনের আপডেট নিয়ে এলাম তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের মাঝে একটু শেয়ার করে দেওয়ার আবেদন রইল। প্রাইমারি টেট সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথম বিষয়, টেট 2022-2023 পরীক্ষায় একাডেমিক স্কোর কী প্রভাব পড়বে। 2 নম্বর বিষয়, একাডেমিক স্কোর নিয়ে হাইকোর্টের বর্তমান আপডেট। 3 নম্বর বিষয়, টেট যারা কম নাম্বার পেয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এই 3টে বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং সকলকে মাঝে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক ইনফরমেশান লুকিয়ে রয়েছে। প্রথম যে পয়েন্ট রয়েছে আমরা দেখব টেট 2022 এবং 23 টেট পরীক্ষায় একাডেমিক স্কোর কী প্রভাব পড়বে। অবশ্যই আমরা জানি যে একাডেমিক স্কোর নিয়ে কেস হয়েছে এবং প্রথম অবস্থায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের, বর্তমানে এখন তিনি আর নেই হাইকোর্টে, তো তিনার এজলাসে কেসটা ছিল এবং সেই কেসে একটা ভালোই প্রভাব পড়েছিল এবং কেসটা সামনের দিকে এগোচ্ছিল। এখনও কেস রয়েছে, কেস ভালো পর্যায়ে রয়েছে, কেননা অনেক শিক্ষার্থীদের এই মতামত যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের যে নাম্বার সেটা অনেক কম, কিন্তু বর্তমানে যারা 2016 সালের পর থেকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের ঢালাও নাম্বার। সেক্ষেত্রে একটা ক্যাটাগরি বেঁধে দেওয়া হয়েছে, এত পার্সেন্ট হলে এত নাম্বার, এত পার্সেন্ট হলে এই যে ব্যাপারগুলো, সেক্ষেত্রে যারা অনেক নাম্বার পেয়ে টেট পাস করেছে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা একাডেমিক স্কোরে গিয়ে নাম্বার কমে যাওয়ার কারণে কিন্তু তারা সেই জায়গায় গিয়ে পিছিয়ে পড়ছে এবং চাকরি ঠিকঠাকভাবে পাচ্ছে না। দেখা যাচ্ছে কম নাম্বার পেয়েছে কিন্তু তাদের মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, তবুও তারা চাকরি পাচ্ছে না। এই সমস্যা দূর করার জন্য বা এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য টেট 2022-23 অনেক ক্যান্ডিডেটদের কেস রয়েছে এই নিয়েই যে একাডেমিক স্কোর পুরো তুলে দেওয়া হোক, কিন্তু পুরো তুলে দেওয়া সম্ভব নয়। একাংশ আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটির একজনের বক্তব্য শুনেছে, এছাড়া বিভিন্ন প্রফেসররা যে মতামত দিয়েছে এই বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যে একাডেমিক স্কোর যদি পুরোপুরি তুলে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে পড়ার প্রতি যে আগ্রহ, একটা ভালো যে রেজাল্ট করেছে তার যে মান, সে ব্যাপারটা পুরোপুরি কোথাও যেন হারিয়ে যাবে, মানে অবমাননা করা হচ্ছে, এই রকমটা একটা কথা উঠে এসছে। তবে বলা যায় যে টেট 2022-23 যে সামনে নোটিফিকেশান আসবে রিক্রুটমেন্টের বা ইন্টারভিউ, সেক্ষেত্রে অবশ্যই ক্যাটাগরি ভাগ একান্তই দরকার, কেননা যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য ভাবা একান্তই দরকার এবং যারা পরবর্তীতে প্রচুর ঢালাও নাম্বার পেয়েছে তাদের সঙ্গে তুলনা করতে গেলে কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এর আগে যে শুনানি ছিল সেখানেও এই ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে। তো যা বোঝা যাচ্ছে এটাকে দুটো ক্যাটাগরিতে, যদি একাডেমিক স্কোর তোলা সম্ভব না হয় তবে এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। 2 নাম্বার বিষয়, এই তো বললাম যে একাডেমিক স্কোর নিয়ে অবশ্যই কোর্ট নিয়ে হাইকোর্টে বর্তমান আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো তুলে ধরলাম এগুলো এই শুনানিতে উঠে এসেছিলো এই ধরনের কথাগুলো। তবে পরবর্তী শুনানির ডেট বা পরবর্তী এই কেস নিয়ে কী আলোচনা হচ্ছে বা হাইকোর্টের কী আপডেট রয়েছে অবশ্যই দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে একাডেমিক স্কোর সম্পর্কিত যে শুনানিগুলো রয়েছে তার আপডেট তোমরা সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এই কারণেই যারা টেট কম নাম্বার পেয়েছে, অনেকেই রয়েছে যারা টেট কম নাম্বার পেয়েছে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। টেট কম নাম্বার পেয়েও চাকরির সম্ভাবনা থাকবে, কেননা যদি কলকাতা হাইকোর্ট থেকে এই ধরনের রায় চলে আসে, দুটো ডিভিশনে ভাগ করা হয় বা একাডেমিক দেখা যাচ্ছে যে যারা আগে এই সালের আগে পর্যন্ত মাধ্যমিক দিয়েছে তাদের এক ধরনের বিভাজন এবং যারা এই সালের পরে দিয়েছে তাদের এক ধরনের বিভাজন, সেক্ষেত্রে যারা নাম্বার কম পেয়েছে তারাও চাকরি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন বলা যায়। তো এই যে একাডেমিক স্কোর নিয়ে যে আপডেটগুলো যে কী প্রভাব পড়ছে, অবশ্যই একাডেমিক স্কোর নিয়ে একটা বৃহত্তর প্রভাব রয়েছে।
এবং একাডেমিক স্কোর, অনেকের মতামত যে একাডেমিক স্কোর পুরোপুরি উঠে যাক, তবে একাডেমিক স্কোর হয়তো পুরোপুরি উঠবে না, তবে এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। তবে যারা একাডেমিক স্কোর কম রয়েছে তাদের জন্য অবশ্যই পর্ষদের ভাবনা চিন্তা রয়েছে। পর্ষদ হয়তো ভাবনা চিন্তা করছে, কিন্তু যারা কেস করেছে তারা কিন্তু ছেড়ে দেবে না, তারা অবশ্যই হকের জন্য লড়াই করছে। যে না, এটা যারা 2000 দেখা যাচ্ছে যে 5, 6, 7-এ যারা মাধ্যমিক দিয়েছে তারা তো সেকেন্ড ডিভিশন পেতেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। সেই জায়গায় গিয়ে 2000 দেখা যায় 23 সালের যে মার্কস, এর আকাশ পাতাল ডিফারেন্স, এটা বলা বাহুল্য। সেক্ষেত্রে বলা যায় যে যারা এই একাডেমিক স্কোর কেসে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। কেননা একটা কেসকে চালানোর জন্য অবশ্যই প্রচুর টাকা পয়সা এগুলো দরকার হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই যে কেস রয়েছে, এই কেসে আমার মনে হয় যে যারা একাডেমিক স্কোর নিয়ে যাদের একটু মনে হচ্ছে যে না আমাদের লড়াই করা দরকার আছে, অবশ্যই সকলেই সাপোর্ট করা দরকার। হ্যাঁ, পরবর্তীতে যত ধরনের আপডেট আসবে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আচ্ছা, আজকে এই পর্যন্ত।